অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। এই বাক্যে নিচের কোন ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে? সেটা হলো বচনের ভুল। বচনের ভুলটা হলো সাধু ভাষায় লিখিত এখানে বচন ভুল আছে, কেননা পরিবার শব্দটি অর্থগতভাবে বহুবচন। তাহলে পরিবারের সাথে আবার বর্গ ব্যবহার করা যাবে না। পরিবার বর্গ, এটা একটা বচনের ভুল। সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য অভ্র আবির। সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য অভ্র আবির। সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য অভ্র আবির। ছেলেটি এমন আঁকায় এঁকেছে, তাকে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে দাতর্থক কর্ম। বাক্যে ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে বলা হবে, ওই কর্মপদকে সমধাতুজ দাতর্থক কর্ম বলে। যেমন আঁকা এঁকেছে, একই ধাতু। একই ধাতু আঁকা এবং এঁকেছে একই ধাতু থেকে, তখন তাকে বলা হবে সমধাতুজ দাতর্থক কর্ম। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? গদ্যের ক্ষেত্রে আদি নিদর্শন হল কুচবিহার রাজের লেখা চিঠি। মধ্যযুগের কিছু দলিলে বাংলা গদ্যের আদিরূপ পাওয়া যায় এবং কিছু চিঠিতেও রয়েছে তার ছোঁয়া। এরকম একটি চিঠি হচ্ছে কুচবিহারের মহারাজা নরনারায়ণের। তিনি এটি মূল্যবান চিঠি লিখেছিলেন অহোমরাজ স্বর্গদেবকে। তাহলে বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? কুচবিহার রাজ্যের যে রাজার যে চিঠি সেটা। কাল নিরবধি গ্রন্থটি কার আত্মজীবনী? আনিসুজ্জামান। কাল নিরবধি গ্রন্থটি কার আত্মজীবনী? আনিসুজ্জামান।